আপনি জানেন তথ্যই শক্তি, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তের বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনা বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্বদৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি আমি সালিহা পারভিন সাথী। বিশ্ব সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। চলমান গাজার সংঘাতের মধ্যে এই সহায়তা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে $640 কোটি নতুন অস্ত্র দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। এই অস্ত্রগুলো গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে। এই বিশাল অস্ত্র চালানে শুধু সাধারণ গোলাবারুদ নয়, আরও কিছু মারাত্মক সামরিক সরঞ্জাম রয়েছে। এর মধ্যে আছে 30টি অত্যাধুনিক অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, যার দাম $380 কোটি। এছাড়া রয়েছে 3250টি ট্যাঙ্ক, যার মূল্য $190 কোটি। বাকি $70 কোটি মধ্যে রয়েছে বিভিন্ন যন্ত্রাংশ এবং গোলাবারুদ। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ও পেন্টাগনের কর্মকর্তারা বলছেন এই অস্ত্রগুলো সরাসরি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ব্যবহার করা হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে ইসরায়েলি বাহিনী বর্তমানে গাজা দখলের চেষ্টা করছে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। এই অভিযানে এখন পর্যন্ত 62,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং 1,66,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গত 2 বছরে গাজায় যুদ্ধবিরতির জন্য মোট 6 বার প্রস্তাব উত্থাপন করা হয়েছিল, কিন্তু প্রতিবারই যুক্তরাষ্ট্র তাতে ভেটো দিয়ে বাতিল করে দিয়েছে। এর ফলে যুদ্ধ বন্ধের কোনো আন্তর্জাতিক উদ্যোগ সফল হয়নি। অন্যদিকে ফ্রান্স ও সৌদি আরব 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে। এই সম্মেলনের মূল উদ্দেশ্য হল ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া। রিয়াদ হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে মার্কিন H-1B ভিসায় $1 লাখ ফি। বিশ্লেষক ও ব্যবসায়ীরা মনে করছেন এই নীতি আমেরিকায় কাজ করতে চাওয়া হাজারো বিদেশি পেশাজীবীর জন্য এক বিশাল ধাক্কা। যুক্তরাষ্ট্রের ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্তে চিন্তিত সবচেয়ে বেশি সুবিধাভোগী ভারতীয়রা। পক্ষে বিপক্ষে মত দিচ্ছেন অনেকেই। H-1B ভিসা নীতি কার্যকর হবে নতুন আবেদনকারীদের জন্য। শুক্রবার ওভাল অফিসে মার্কিন কোম্পানিগুলোর জন্য H-1B ভিসা স্পন্সরের আবেদন ফি $1 লাখ নির্ধারণ করে ঘোষণাপত্রে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পূর্বে একজন কর্মী নিয়োগের ক্ষেত্রে গুনতে হতো $215, কিন্তু নতুন এই নীতির ফলে এখন গুনতে হবে $1 লাখ। হোয়াইট হাউস জানিয়েছে, আমেরিকান কর্মীদের জন্য সমান সুযোগ তৈরি করে দিতেই এই সিদ্ধান্ত। নতুন ফি কার্যকর হচ্ছে 21 সেপ্টেম্বর মধ্যরাত থেকে, যা আপাতত 1 বছরের জন্য বলবৎ থাকবে। এই সিদ্ধান্তের ফলে শুধুমাত্র উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবীদেরই যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ থাকবে। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা মনে করছেন, দেশটির প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন, গুগল, মেটা, মাইক্রোসফট সহ বিভিন্ন কোম্পানির জন্য এটি হতে পারে বড় ধাক্কা। কোম্পানিগুলো প্রতি বছর হাজার হাজার H-1B ভিসা স্পন্সর করে। এই নতুন ফি তাদের খরচ অনেক বাড়িয়ে দেবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ সিদ্ধান্ত শুধু বৈধ প্রতিভাকে বাধা দেবে না, বরং কোম্পানিগুলো সরিয়ে নিতে পারে তাদের কার্যক্রম। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নতুন $1 লাখ ফি মানবিক পরিণতি বয়ে আনতে পারে। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে যুক্তি দেখাচ্ছেন ভারতের সাধারণ মানুষ। আমরা স্কুল কলেজে ভালো ফলাফল করে দেশের বাইরে গিয়ে ভালো কাজ করতে চাই, কিন্তু এখন সেই সুযোগ নষ্ট হলো। যুক্তরাষ্ট্রে থাকা আমাদের ভারতীয় ছাত্র ও কর্মীদের জন্য কঠিন হয়ে যাবে। সংবাদ সংস্থা CNN এর প্রতিবেদন বলছে, আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ট্রাম্পের এই সিদ্ধান্ত। প্রেসিডেন্টের এককভাবে এমন ফি নির্ধারণের আইনি ভিত্তি নেই, মনে করছেন অনেক আইনজীবী। নতুন নীতির প্রভাব কেমন হবে তা বোঝা যাবে আগামী 1 বছরেই। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ইউক্রেনে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 30 জন। পাল্টা হামলায় রাশিয়ার প্রাণ গেছে 4 জনের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাতভর রাজধানী কিয়েভ ছাড়াও ওদেসা, সুমি, জাপোরিজিয়া, পোলান্দ সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে একযোগে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। আবাসিক এলাকা ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয় বলে জানান জেলেনস্কি। রুশ ক্ষেপণাস্ত্র হামলা জেরে বেশ কয়েকটি স্থাপনায় লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এদিকে মস্কো জানিয়েছে দেশটির সামারা অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় 4 জন নিহত হয়েছেন। রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল পরিশোধন কেন্দ্রে হামলার কথা স্বীকার করেছে ইউক্রেন কর্তৃপক্ষ। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য। স্থানীয় সময় রোববার দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ সংক্রান্ত ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ব্রিটিশ সরকার জানায়, নেতানিয়াহু প্রশাসন গাজায় যুদ্ধবিরতির শর্ত পূরণ ও রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য দীর্ঘমেয়াদে টেকসই শান্তি চুক্তি না করলে নিজেদের অবস্থান স্পষ্ট করা হবে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। গেল জুলাইয়ে স্টারমার প্রশাসন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ইঙ্গিত দেয়। ফিলিস্তিনের বিষয়ে যুক্তরাজ্য সরকারের এমন নীতি বদলের সমালোচনা করেছে তেল আবিব। এমন পদক্ষেপ সন্ত্রাসকে পুরস্কৃত করবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাজ্য ছাড়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও লুক্সেমবার্গ। যুক্তরাষ্ট্রে টেনেসি অঙ্গরাজ্যের হার্টসভিলের এই বিশাল পারমাণবিক কুলিং টাওয়ার হার্টসভিল নিউক্লিয়ার প্ল্যান্টের আর অস্তিত্ব নেই। টাওয়ারটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অংশ ছিল, যা বহু বছর আগেই বাতিল হয়ে যায়। মাত্র 10 সেকেন্ডে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয় পরিত্যক্ত এই কাঠামোটি। মাত্র 10 সেকেন্ডের মাঝেই গুঁড়িয়ে দেওয়া হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশাল পারমাণবিক কুলিং টাওয়ার। কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, শক্তিশালী বিস্ফোরণের পর টাওয়ারটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়েছে এবং চারিদিকে ধুলোর ঝড় তৈরি হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের হার্টসভিলের এই বিশাল পারমাণবিক কুলিং টাওয়ারটি ভাঙতে ব্যবহার করা হয়েছে 400 কেজিরও বেশি বিস্ফোরক। পরিকল্পিত বিস্ফোরণের মাধ্যমে টাওয়ারটি ভাঙার কাজটি করা হয়েছে গত বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল আনুমানিক 6টা 30 মিনিটে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই টাওয়ারটি ধ্বংস করার জন্য 900 পাউন্ডেরও বেশি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লেগেছে 10 সেকেন্ডেরও কম। জানা গেছে, টাওয়ারটি হার্টসভিল নিউক্লিয়ার প্ল্যান্ট নামক একটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অংশ ছিল, যা বহু বছর আগেই বাতিল হয়ে যায়। পরিত্যক্ত এই কাঠামোটি অবশেষে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে অপসারণ করা হলো। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কুলিং টাওয়ার মূলত চুল্লি থেকে উৎপন্ন অতিরিক্ত তাপ নিরাপদে পরিবেশে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার হয়ে থাকে। একে একটি বিশাল হিট এক্সচেঞ্জার বলা যেতে পারে, যা পানি থেকে তাপ বাতাসে ছড়িয়ে দেয়। বিদ্যুৎ কেন্দ্র বা কারখানার যন্ত্রপাতি ঠান্ডা রাখতে প্রচুর পানির প্রয়োজন হয়। কুলিং টাওয়ার এই পানিকে ঠান্ডা করে বারবার ব্যবহারযোগ্য করে তোলে। ফলে পানির অপচয় কমে এবং গরম পানি সরাসরি নদী বা লেকে ফেলে পরিবেশ ও জলজ প্রাণীর ক্ষতি করা এবং তাপীয় দূষণ থেকে বিরত থাকা যায়। এই সফল ধ্বংসযজ্ঞটি প্রকৌশলবিদ্যার একটি দারুণ উপহার হিসেবে বিবেচিত হচ্ছে। রিয়াদ হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজ দেখতে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।